জয় হিন্দ। আগের ভিডিওতে কোষ পর্দা, কোষ প্রাচীর, মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, ভ্যাকুয়ার বুঝিয়েছি। এবার তারপর থেকে ঠিক শুরু হচ্ছে 6 নম্বরে আছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম কি? সেন্ট্রোজোম প্রথম খোঁজ করেন হচ্ছে বোবরি নামক এক বিজ্ঞানী। তাহলে সেন্ট্রোজোমকে খোঁজ করে বোবরি নাম। এবং সেন্ট্রোজোম কি? সেন্ট্রোজোম হচ্ছে কোষকে বিভাজন করে। মানে কোষকে বিভাজন বলতে বোঝায় যেমন হচ্ছে একটা কোষ, এটু কোষ মানলাম একটা, এটাকে মানে দুটি ভাগে ভাগ করে দেয়। এরকমভাবে কী করে দেয়? দুটি ভাগে ভাগ করার ক্ষমতা কি আছে? সেন্ট্রোজোমের আছে। ভাগ করার পর আবার ও পুনর মানে একইভাবে নির্মাণ আবার হয়ে যায়। যেমন হচ্ছে টিকটিকি, এটা হচ্ছে টিকটিকির, এটা একটা টিকটিকি, আমি টিকটিকি করলাম। টিকটিকিকে যদি এখানে যখন বাড়ি মারা হয় যখনই, তখন কি করে হয়, ও নিজের যেটা আছে লেজটা আছে, লেজটা কেটে ফেলে দেয়। নিয়ে ও কি করে কিছুদিন পর আবার দেখবো যে আবার ওর লেজ বার হয়ে যাচ্ছে। এরকম করি সেন্ট্রোজোম ঠিক এই কাজটাই করে, যে কোষকে কি করে বিভাজন করে আবার নতুন করে তৈরি করে। সেরকমই আমরা সেন্ট্রোজোমের কাজ বলছি। সেন্ট্রোজোমের কাজ হচ্ছে এটাই যে কোষকে বিভাজন করে। তো যেমন হচ্ছে সেন্ট্রোজোম সবথেকে বেশি মানে আবার রিজেনারেট মানে আবার তাড়াতাড়ি তৈরি হয়ে যায় বা ভালো হয়ে যায় কোন জায়গায়? এক হচ্ছে লিভারে, আমরা যাকে যকৃৎ বলি। লিভারে যদি কেউ যদি এরকম করে ছুরি মেরে দেয় তো বা কেটে যায় বা অ্যাক্সিডেন্টে ফেটে যায়, তো সব থেকে তাড়াতাড়ি কে ঠিক হবে? লিভার ঠিক হবে। লিভারকে এতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে যে পুরো শরীরের মধ্যে সব থেকে মানে পুনর্নির্মাণের ক্ষমতা কার আছে? লিভারের। আর সব থেকে যদি বলা হয় কম বা হয় না, তাকে বলা হয় ব্রেনে। ব্রেনে 90% হচ্ছে নিউরন সেল, ও কোনো বিভাজন হয় না বা কেটে গেলে পরে পুনর্বার আর ঠিক হয় না, ওই রকমই থেকে যায়। আস্তে 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 শুকাতে 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 ও ডেড হয়ে যাবে, মরে যাবে। কিন্তু 10% কি আছে? গ্লিয়াল সেল আছে। যেমন প্রথমে কেউ যদি একটা বাঁশ নেয়, এরকম যদি কারো মাথায় মারে, যদি মাথায় চামড়া কাটে তো ঠিক আছে, যদি হাড় ফাটে তাও ঠিক আছে। হাড়ের পরে একটা পর্দা আসে, ওকে মেনিনজাইট বলে, ওইটাও যদি কাটে তাও ঠিক আছে। তারপরে যে খোপড়ির মধ্যে যে সমস্ত থাকে সেইটা যদি নষ্ট হয়ে যায় একবার, বা সেইখানে যদি আঘাত পড়ে রক্ত জমে যায়, তখন কি হবে? ওর শরীর আস্তে 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 কাজ করা বন্ধ করে দেবে। কারণ শরীর এই মাথা থেকে পুরো শরীরকে কন্ট্রোল করছে। যখন দেখবে যে কোনো একটা তার মানে চোখের সঙ্গে এখানে পুরোটা শরীরের তার বিছা আছে। যেমন আমাদের ঘরে মিটার আসে, মিটার থেকে আসার পর কী হয়? বোর্ড। বোর্ড থেকে কী করি আমরা? তারটাকে প্রত্যেকটা রুমে 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 আমরা ভাগ করে দিই। সেরকমই আমাদের শরীরের মাথায় হচ্ছে একটা বোর্ড বা এমসিবি বক্স। এখান থেকে পুরো শরীরকে কন্ট্রোল করার ভাগ করে দেওয়া আছে। যেমন আমি হাতটা তুলছি এরকম করি, তো ব্রেন বলছে হাতটা তুল, এরকম করি। সেরকমই মাথাটা, যেমন আমার মাথায় যেমন আছে এখানটায়, যেমন আমি কথা বলছি, আমার ব্রেন আদেশ দিচ্ছে যে কী বলছি আমি, কি বলতে হবে, ব্রেনে আদেশ দিছে। ব্রেন যখন পড়াবো যখনই কোনখানে আদেশ দেয়, কোনখানে কি করে, তখন বলবো, কিন্তু ব্রেনে আদেশ দেয়। কিন্তু ব্রেনকে আমরা বাঁচানো দরকার। কিন্তু 90% কি আছে? নিউরন সেল আছে, ওর বিভাজন হয় না। 10% গ্লিয়াল সেল আছে, ওর বিভাজন হয়। যখনই খুব বেশি বিভাজন মানে খুব বেশি বিভাজন হয়ে যায়, যখন একটু কেটে যায় যদি ব্রেনের, যদি ওইখানে 90% কি আছে? নিউরন সেল, 10% গ্লিয়াল সেল। গ্লিয়াল সেল যদি কেটে যায় তখন ও কিন্তু বিভাজন হয়, কিন্তু ও সময় সময় কি হয়? পাগলান যায়। পাগলান যায় মানে কি? যে বাড়িতে যদি বলা হয় একখান রুটি করতে, তখন বাড়িতে এসে দুটা লোক আছো, 5খান রুটি করছে। যদি পাগলান যাই 50খান রুটি করে দেয়, তখন কী হবে? রুটিগুলা খারাপ হয়ে যাবে, ফেল দিতে হবে। সেরকমই এখানটায় গ্লিয়াল সেল আছে, এটা সময় সময় যখনই কেটে যায় বা ফেটে যায় তখন ও পাগলান যায়। অনেকগুলো কি করে? কোশিকা বিভাজন করে, ও বিভাজন করতে দেয় এক জায়গাতে, এতগুলা বিভাজন করে দেয় যে ওই জায়গাটা ফুলে যায় হালকা করে। তখন কি হয়? ওটা ব্রেন ক্যান্সার। ক্যান্সার কোনো রোগ নয়, এক জায়গাতে অনেকগুলো একই জিনিস তৈরি করে দিয়েকে কি বলে? ক্যান্সার। মানে এক জায়গাতে অনেকগুলা ঘা যে তৈরি করে দেয়, তখনই ক্যান্সারের রূপ নিয়ে নেবে। তাহলে ব্রেনে 10% যে গ্লিয়াল সেল আছে, এর বিভাজন হয়। 90% নিউরন সেল আছে, এর কোনো বিভাজন হয় না। তাহলে বুঝতে পারলাম, তাহলে সেন্ট্রিওমের কাজ কি? কোনো কিছুকে বিভাজন করা বা পুনর্নির্মাণ করা। যেমন আমার হাত কেটে গেছে, এখানে একটু হাত কেটে গেল,
রক্ত পড়লো, রক্ত পড়ার পর সেন্ট্রোজোম আসবে যে এটা ঠিক করতে হবে, তখন আস্তে 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 ও পুনর্নির্মাণ করে দেবে বা রিজেনারেট করে দেবে, আগের যেমন ছিল তেমন করে দেবে। এই কাজ করে কি সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমকে আবিষ্কার করে বুবরি নামক এক বিজ্ঞানী। তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে সব থেকে বেশি লিভারে তাড়াতাড়ি কী হয়, ঠিক হয়, ওকে রিজেনারেট তাড়াতাড়ি হয়, ওকে বাংলাতে ওকে যকৃৎ বলি, ইংরেজিতে লিভার বলি। সব থেকে কম হয় ব্রেনে। যদি বলে কোথায় হয় না, ব্রেনে হয় না। যদি বলে, যদি ওর থেকে বেশি কোশ্চেন করে নিউরনে, কোথায়, নিউরনে হয় না। তারপরে যদি বলে 10% গ্লিয়াল সেলে হয়। তাহলে 90-এর মধ্যে 10% মানে প্রায় হয় না। যদি 100-এর মধ্যে কেউ যদি 10 পায় তাহলে ওকে ফেল। তাহলে সেরকমই এখানে ফেল করে দিচ্ছে, ব্রেনে হয় না। তারপরে আসে 7 নম্বরে আসে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হলো, একে দুটি ভাগে মানে দুরকম ভাগ আছে। যেমন হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এক হচ্ছে স্মুথ, এক হচ্ছে রাফ। যেমন এই ছবিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্মুথ মানে পরিষ্কার পরিচ্ছন্ন, আর একটা হচ্ছে রাফ মানে হচ্ছে মানে খুদুর 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 খুদুর। যেমন কারো গাল দেখতে পাওয়া যায় না, যে এক সাইডে অনেক বড় টাইপের ভেরেন জ্বলছে, আর এক সাইড কি আছে একটু ভালো টাইপের প্লেন টাইপের আছে। সেরকমই হচ্ছে, এক সাইড কি আছে প্লেন, আর এক সাইড আছে খুদখুদে টাইপ। প্লেন টাইপকে কি বলছি আমরা স্মুথ, আর খুদখুদা সেটা হচ্ছে রাফ। প্লেনটা স্মুথ কি আছে, স্মুথ হয় চর্বির জন্য। যেমন কোনো মহিলাদের কি হয়, মেয়েদের বা মহিলাদের মানে শরীর চকচকে হয়, স্মুথ হয়, কিসের জন্য, চর্বি থাকে তার জন্য। যে সমস্ত জায়গায় চর্বি থাকবে সেটা স্মুথ হবে। যেমন হাতের তল একবারে চকচকে, এটা কি হচ্ছে স্মুথ। এখানে চর্বি আছে বলে হাতের তল চকচকে আছে। যেমন পায়ের তল, পায়ের তলা কি আছে, চর্বি আছে বলে কি আছে, চকচকে আছে বা স্মুথ আছে। যেমন কোনো এবার মহিলাকে দেখা হয় যদি, তো ওরা দেখবে যে ঠান্ডার সময় কি হয়, ওদেরকে ঠান্ডা কম লাগে, কিসের জন্য, ওদের শরীরে চর্বি বেশি আছে, তার জন্য কি হয় ওদের চামড়া স্মুথ হয়, এবং স্মুথ হওয়ার কারণে ওদেরকে ঠান্ডা কম লাগে, ভিতরে চর্বি আছে। যে কোনো জিনিস স্মুথ, যেমন সাবান, সাবানে কি আছে স্মুথ, চকচক চকচক করে। যেমন হচ্ছে তেল, তেল হচ্ছে স্মুথ, চকচক চকচক করে। যেরকমই এরকমই হচ্ছে একই রকম। যেমন যে জায়গাতে স্মুথ সেই জায়গাতে কি থাকবে, চর্বি থাকবে, যে জায়গায় স্মুথ লাই সেই জায়গায় চর্বি থাকবে না। তাহলে স্মুথ ভাগ বুঝতে পারলাম, স্মুথ মানে হচ্ছে যে পাশ চর্বি। তাহলে মেয়েদের শরীরে চর্বি থাকে, যেমন ওদেরকে ঠান্ডার দিনে ঠান্ডা কম লাগে। ছেলেদের শরীরে কি থাকে, একটু চর্বি কম থাকে, বা কেউ দেখায় বা চর্বি কম থাকে, তার জন্য কি লাগে, ঠান্ডা বেশি লাগে। তাহলে বুঝতে পারলাম। এরপরে রাফ, রাফের কাজ কি, রাফ সাইডে কি হয়, প্রোটিন তৈরি হয়। রাফ সাইডে কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়, তার জন্য কে আলাদা ভাগে ভাগ করে দেওয়া আছে। এবং প্রোটিন যেদিক তৈরি হয় সেই সাইডে কি হয়, রাইবোজোম নাম দিয়েছি আমরা। তাহলে যেই সাইডে প্রোটিন তৈরি হবে সেই সাইডকে আমরা কি বলবো, রাইবোজোম। তাহলে এবার রাইবোজোমকে নিয়ে আলোচনা করে যাক। রাইবোজোম হচ্ছে, এক হচ্ছে 8 নম্বরে আছে রাইবোজোম। রাইবোজোম হচ্ছে পোল্ডে নামক এক বিজ্ঞানী তৈরি করে মানে আবিষ্কার করে যে রাইবোজোম কি, রাইবোজোমের কি কাজ, রাইবোজোম কিভাবে কাজ করে, সেভাবে এবার বলে। রাইবোজোম হচ্ছে যখনই দেখে তখনই কীরকমভাবে প্রোটিন তৈরি করে বা কীরকমভাবে কাজ করে, সে পোল্ট্রি নামক বিজ্ঞানী বলে। তখন একে বলা হয় সেডিমেন্টেশন কোফিসিয়েন্ট। সেডিমেন্টেশন কোফিসিয়েন্ট মানে হচ্ছে কোনটা বেশি গাঢ়, কোনটা বেশি পাতলা। এবার এখানকার মধ্যে দুভাগে ভাগ করে দিয়েছে, এক হচ্ছে 70s, একটা হচ্ছে 80s। এস মানে বললাম সেডিমেন্টেশন কোফিসিয়েন্ট। সেডিমেন্টেশন কোফিসিয়েন্ট মানে হচ্ছে কোনটা বেশি গাঢ়া আর কোনটা কিছু পাতলা, রাসায়নিক নাম হচ্ছে এটা। যেমন হচ্ছে একটা হচ্ছে 70s হচ্ছে প্রোক্যারিওটিক, আর 80s হচ্ছে ইউক্যারিওটিক। তাহলে এর মধ্যে মানুষের কোনটা বলে, মানুষের তরলতা কি বেশি না কম? যেমন একটি ধরা হয়, যদি সমস্ত প্রাণী কিসে আসে ইউক্যারিওটিকে। সমস্ত যত প্রাণী আছে যার মধ্যে জীবন বা জল আছে সব কি আসে ইউক্যারিওটিকে আসে। যেমন জীবন মানে প্রাণ আছে, যে সমস্ত প্রাণীর প্রাণ আসে তারা 80s আসে ইউক্যারিওটিকে। যেমন এবার প্রাণ কে কার কার প্রাণ আছে, যেমন হচ্ছে মানুষের প্রাণ আছে, ছাগল গরু ভেড়া যত রকম জানা আছে, এমনকি উদ্ভিদও কিসে আসে 80তে আসে, 80 এসে আসে ইউক্যারিওটিক। তাহলে মানুষ মানে প্রাণী
আর উদ্ভিদ কিসে আসে? ইউক্যারিওটিকে। এবার বলে তাহলে 70s কারা আসে? যাদেরকে চোখে দেখতে পাওয়া যায় না, যেমন তারা কিসে আসে? 70s আসে প্রোক্যারিওটিক। যেমন করোনা, আমরা চোখে দেখতে পাইছিলাম না, তারা কি হয়? করোনা চোখে দেখতে না পাওয়ার কারণে ওরা কিসে আসবে? প্রোক্যারিওটিকে। যে সমস্ত ব্যাকটেরিয়া চোখে দেখতে পাওয়া যায় না তারা কিসে আসবে? প্রোক্যারিওটিকে। এক কথায় বলা যায় যে সমস্ত আমরা চোখে দেখতে পারি না বা অনুভবও করতে পারি না সেগুলো কিসে আসবে? প্রোক্যারিওটিকে আসবে। তাহলে বুঝতে পারলাম এই 70x 80x। তাহলে এরপরে নেক্সট ভিডিওতে আর পরে যতটুকু আছে ততটুকু নিয়ে আলোচনা করব। জয় হিন্দ।